আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে সারাদিন মোটামুটি কী কাজ করলাম তার কিছু অংশই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বাজার থেকে সামান্য ফল আর কিছু টুকিটাকি এনেছি, সেগুলো গুছিয়ে রাখলাম। সকালে মেয়েদের মানে বাসার যিনি থাকেন গৃহিণী, তার প্রধান কাজটি হয় ঘর গোছানো। যারা আর কি বাসায় মোটামুটি কাজে নিজের হাতে করতে পছন্দ করেন বা করেন, তারা এগুলি করে থাকেন। আমিও তেমনই সকালে ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে রেখেছি, ঘর দোর গোছালাম। আসলে এখন এই খাবারটি দেখছেন, এটা রাতের খাবার ছিল। সকালে আমরা কখনোই রাইস ওভাবে খাই না আর কি। যাই হোক, এখন সবজিগুলি গুছিয়ে রাখবো। তারপরে আজকে তেমন কিছু রান্না করব না, বেগুন ভাজবো তেলে, আর হচ্ছে দুইটা ডিম সিদ্ধ করে দুটো তেলে ভাজবো, আর ডাল রান্না করব। ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে ডাল আমার ভীষণ পছন্দ। ডালের পরিমাণ কম থাকে, টমেটোর পরিমাণ বেশি থাকে, এবং একটু পাতলা করে রান্না করি। এটা আমার ভীষণ প্রিয় এই ডালটা আর কি। তো আজ এতটুকুই রান্না করব, এরপর রাতে দেখা যাক কী রান্না করি, এই আর কি। টমেটোগুলি কি সুন্দর কালার, মানে সবুজের মাঝে লাল, বাংলাদেশের পতাকা। আমাদের দেশের পতাকা ভীষণ পছন্দ আমার, খুব দেখতে খুব ভালো লাগে যে সবুজের মাঝে লাল বৃত্ত। এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, কাঁচামরিচ আর রসুন কুচি, আর সামান্য হলুদ গুঁড়া দিব। এটা দিয়ে ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সারাদিন আসলে আমি দিনের বেশিরভাগ সময় আমাকে বাহিরে কাটাতে হয়। সেক্ষেত্রে অনেক কাজ আমাকে তাড়াহুড়ো করে করতে হয়, সব কিছু ভিডিও করা ওইভাবে সম্ভব না, আর ওইভাবে আমি করি না। আমি মূলত রান্নাটাই ফোকাস করব আপনাদের সামনে। যেহেতু রান্না জীবনের অপরিহার্য অংশ, বেঁচে থাকতে হলে খেতে হবে, রান্না অবশ্যই করতে হবে। 3 বেলাই হালকা পাতলা সব রান্না করা হয়, 3 বেলাই। তো যে কোনো এক বেলার রান্না আপনাদের সাথে শেয়ার করব, আর গল্প করব, সুখ দুঃখের আলাপ করব। এটার জন্যই আমি আপনাদের কাছে আসলে আসব ঘুরে ঘুরে। তবে আপনারা আমাকে লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে পাশে থাকবেন, উৎসাহ দিবেন, যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। এবং অবশ্যই সমালোচনাও করবেন, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই গঠনমূলক এবং পরিমার্জিত সুন্দর ভাষায়। কারণ আমি কখনো রেগে গিয়েও কখনো কাউকে খারাপ ভাষায় বা কুরুচিপূর্ণ শব্দ দিয়ে কাউকে কখনো কথা বলি না আর কি, কখনোই না। সেজন্য আমিও আশা করি আমার সাথেও কেউ আমার সমালোচনা করুক, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই মার্জিত রুচিসম্মত ভাষা হতে হবে। আর সেটা যদি আপনারা না পারেন, তাহলে আমাকে অ্যাভয়েড করতে পারেন, তাতে আমার কোনো কষ্ট লাগবে না। আপনারা নিজ ইচ্ছায় সেটা করতে পারেন। যে আমাকেও দেখবেন, আবার নানান রকম এটা সেটা বলবেন বা করবেন, এটা আমি আসলে ভালো লাগে না, আমার এগুলি পছন্দ না। তাই আমাকে যার ভালো লাগবে সে আমার সুন্দর সুন্দর কমেন্টস করবেন, বলবেন, বা গঠনমূলক সমালোচনা করবেন। আর ভালো না লাগলে সরে যাবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। যাই হোক, বেগুনটা ওই যে মাঝখানে দেখছেন বেগুনের শেষের অংশ দিয়েছি, ওটা জাস্ট মজা করে দিয়েছি। এটা অনেকে আমি দেখেছি খায়, বা ওটা হয়তো রান্না করলে, বা এটা জাস্ট দিয়ে রেখেছি। আর এই যে ডাল এখন তেলে দিব, এই কড়াইটা আমি কিনেছি, আমার বিবাহিত জীবন 30 বছর শেষ হয়ে গেছে এই অক্টোবরের 25 তারিখে। তো এই কড়াইটার বয়স মোটামুটি 26-27 বছর। তখন আমার ছেলেমেয়েরা কেউ পৃথিবীতে আসেনি।
এই কড়াইটা আমি রান্নাঘরের জানালা দিয়ে 10 টাকা দিয়ে ফেরিওয়ালার কাছ থেকে কিনেছিলাম, আজ থেকে 26-27 বছর আগে। এই কড়াইটা আমি যত্ন করে রেখেছি এবং সবসময় ব্যবহার করি। দেখা যায় একটা ডিম ভাজি তাড়াহুড়ো করে ফ্রাই প্যান গরম হতে দেরি লাগে, তো এটা ইউজ করি। এই কড়াইটা আমি ফেলি না। আমার কিছু কিছু জিনিস আছে যেগুলি ওগুলিকে কী বলে, মানে অ্যান্টিক হয়ে গেছে, ওগুলি আমি ফেলতে পারি না। আমার খুব মায়া লাগে, কেন যেন আমার মনে হয় আমার সংসার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে এরা থাকুক। যেমন আমার ছেলেকে আমি সুজি খাওয়াতাম, স্টিলের একটা বাটি আছে, ওটা আমি কোনো এক সময় আপনাদেরকে দেখাবো, ভাঙা। ওটা দিয়ে আমি এখন আটা যখন সিদ্ধ করি ওটা দিয়ে আটা তুলি বা রুটি বেলার সময় ওটা ব্যবহার করি। আমার চালের একটা পট আছে, যেটা আমার বিয়ের সময় আমাকে জুই নারকেল তেলের একটা 1/2 লিটারের পট দিয়েছিল। সেই পটটা দিয়ে আমি আজও চাল মাপি এবং আমার বাসায় আমার আত্মীয় স্বজন যারাই আসেন তারা ওটা নিয়ে আমাকে খুব হাসাহাসি করেন, তুমি একটা চালের পট কিনতে পারো না বা এটাকে পরিবর্তন করতে পারো না? আসলে আমি ইচ্ছে করেই করি না। আমার বাসায় আমার অনেক জিনিস আছে, আমার খুব পুরানো ফার্নিচার বলেন বা অনেক কিছু, এগুলো আমার ফেলতে ইচ্ছে করে না। কেন যেন মনে হয় নতুনের চেয়ে পুরানো কিছুই ভালো। পুরানো জিনিস আঁকড়ে ধরতে কেন জানি আমার ভালো লাগে। আমার আসলে নতুন জিনিস আসুক সেটা আমার কোনো সমস্যা নেই, কিন্তু পুরানো জিনিস আমার ফেলতে ইচ্ছে করে না। আমার ছেলে মেয়েদেরকে আমি যে প্লেটে, ছোটো প্লেটে ভাত খাইয়েছি সেগুলো আমি এখনও রেখে দিয়েছি যত্ন করে। যাই হোক, এই যে মেট্রো রেলে উঠলাম, এই মেট্রো রেলের এই আগারগাঁয়ের এই অংশটুকু আমার খুব ভালো লাগে। এটা কবে যে ওপেন করবে, এখানে দেখেছি সংস্কারমূলক কাজ চলছে, হয়তো জনসাধারণের জন্য উন্মুক্ত করতে পারে। এই লেকগুলি ওনারা বানিয়েছে, খুবই সুন্দর। আমি মেট্রো রেলে যখনই আসা যাওয়া করি এই দৃশ্যগুলো দেখি, আমার আসলে খুবই ভালো লাগে। মেট্রো রেলটা যে এত উপকার করেছে আমাদের যারা প্রতিদিন বাইরে যায়, বিশেষ করে মহিলারা, বাচ্চা। আসলে লোকাল বাসে যাদের আমার মতো গাড়ি নেই, আমার মতো গরিব মানুষ যারা, ঢাকা শহরে মনে হয় 80-85% মানুষেরই গাড়ি নেই নিজের, তারা লোকাল বাসে যাতায়াত করে। অনেকে নিজেদের গাড়ি থাকলেও করতে হয়। সেক্ষেত্রে এই মেট্রো রেলটা খুবই উপকার হয়েছে, সময়ও বাঁচে এবং যে রাস্তায় যে হ্যাসেল গ্যাদারিং, এটা থেকে আসলে মুক্তি দিয়েছে। এজন্য মেট্রো রেল যারা বানিয়েছেন তাদেরকে ধন্যবাদ। এরপরে মেয়ে আর আমি রেস্টুরেন্টে একটু বিকেলের নাস্তা করলাম বাসায় আসার আগে, নান নিয়েছি, আর এটা হচ্ছে হান্ডি বিফ। হান্ডি বিফটা আসলে ওভাবে মজা লাগেনি। যাই হোক, এই চাটা খুবই স্বাদের ছিল, খুব মজার ছিল চা। চা দুইবার দিনে 2বার খেতে ইচ্ছে করে, খাই, ভালো লাগে। সবাইকে ধন্যবাদ।